নাম ভোসরিকে, নাম নাম। ভোসরিকে না নামলে তোকে বীজ বাজারে গুলি করে দেবো। ভোসরিকে কে, কোথা থেকে এসছে? ভাইজান আপনি শান্ত হয়ে বসেন, আমি ব্যাপারটা দেখছি। আবে তুই গাড়ির মধ্যে অজু করছিস নাকি বে? নাম। এই ৫৫পুর হচ্ছে আমার এলাকা, আর আমার এলাকায় এসে তুমি এইভাবে সাকসেস হতে পারবে না। আবে এটা তোর এলাকা মানে? বল কত টাকা নিয়েছিস? তোকে কে পাঠিয়েছে? আবে ভোসড়ি কে কে পাঠিয়েছে বল। হ্যালো, কোনখানে আছেন? নিমতলা বাগানে? ঠিক আছে, ওখানে থাকেন, আমি যাচ্ছি। আব্বাজান কি হয়েছে? যাও গিয়ে জিজ্ঞাসা করো, তোমাদের গ্যাংয়েরই তো লোক। বল, তোমার বাবাকে কিসের জন্য মারতেছিলি? এটা আবার কোনো জিজ্ঞাসা করার কথা ইমরান ভাইয়া? আবে ভোসড়িকে দেখবে, এখন তো 32-এ যাচ্ছে, এটা কবে দিয়ে দেবো? শুনেছি তোমার যারা দোস্ত আছে তারা খুব বাফাদার, সবাই একে অপরের জিগরি দোস্ত। তোমারই দোস্তে আমাকে মারার ট্রাই করছে, ব্যাপারটা খুব রহস্যজনক লাগছে। ওরা আব্বাজানই আমার দোস্ত হইতে পারে না, একে আমি চিনি নি। চলো জভি, তবে শোনো ইমরান, এমন একটা জামানা আসবে, সে জামানা আসতে আমাদের খুব একটা দূরেও নয়, অতি নিকটে। সামান্য কিছু কারণে মানুষ মানুষকে বীচ বাজারে হত্যা করতে চাইবে, আর সেটাই চেয়েছিল আজকে, আমাকে বীচ বাজারে হত্যা করতে চেয়েছিল। জিজ্ঞাসা করো যে সে কেন আমাকে হত্যা করতে চেয়েছিল আর তাকে কে পাঠিয়েছে। আবে ভোসড়িকে তুই কে পড়েছে বল না, তো গুলি মেরে খুলে উঠে দেবো একবারে। ইমরান ভাই, আমি কি তোমাকে বলেছি যে আমি বলবো না? আমি বললে তোমাকেই বলবো। আরে বল না, তুই কে পাঠাইছে বল। আমাকে মির্জামাল সর্দার পাঠিয়েছে। আবে ভোসড়িকে? ইমরান, বস মুস্তাকিমকে পাকড়াও করে ফেলেছে, আর যে পাকড়াও করেছে তার নাম হচ্ছে। আমি সব জানি। তার নাম হচ্ছে খালিদ সাইফুল্লাহ। তাহলে এখন কি হবে? আমার যদি একটা লোক মার্ডার হয়, ওর আমি গোটা গোষ্ঠীর নিপাত করে ফেলবো।